আসসালামু আলাইকুম। আমি আজকে মূলত গ্রাফিক্স ডিজাইনার যারা ওনাদের রিভিউ করব। তো অলমোস্ট আমার কাছে অ্যারাউন্ড 11টার মতো প্রোফাইল পাইছি আমি। আরও আছে, তবে বাট আমার মনে হয় যে একটা ভিডিওতে 10-12টার বেশি রিভিউ না করাটাই বেটার। কোয়ালিটিটা আসলে ফল করে ফেলে। সো আমি অ্যারাউন্ড 127 জনের রেসপন্স পাইছি, আলহামদুলিল্লাহ। সো যারা আমাকে প্রথমবারের মতো দেখতেছেন, আমি মূলত হচ্ছে লিঙ্কডইন এবং ক্যারিয়ার নিয়ে কথা বলি। সো এখানে মূলত আজকের ভিডিওতে আমরা যারা আমার ভিউয়ার্স আছে, যারা আমাকে রিকোয়েস্ট করছে তাদের প্রোফাইলটা রিভিউ করে দেওয়ার জন্য, লিঙ্কডইন প্রোফাইলটা, তাদেরকে আমরা হেল্প করতেছি। আজকের টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। সো যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন এবং গ্লোবাল মার্কেটে ক্লায়েন্ট খুঁজতেছেন বা জব খুঁজতেছেন, তাদের জন্য হয়তো ইনশাল্লাহ এই সেশনটা একটা হেল্পফুল সেশন হতে পারে। আর এখানে আমি রিয়েল কেস, যারা রিয়েল প্রোফাইল হোল্ডার, যারা গ্লোবাল মার্কেটে বিজনেস করতেছেন অলরেডি লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে বা অন্য কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে, তাদেরকে মূলত হচ্ছে কি একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে তারা বুঝতে পারে তাদের কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে এবং কোন কোন জিনিসগুলো চেঞ্জ করলে তাদের জন্য বেটার হবে, ক্লায়েন্ট পেতে সহজ হবে। তো আমি অ্যারাউন্ড 127 জনের মধ্যে 11টা প্রোফাইল বের করছি, যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে এখানে সাবমিট করছে। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে এখানে যে প্রোফাইলগুলো আছে, সবগুলো প্রোফাইলেই গ্রাফিক্স ডিজাইনকে হাইলাইট করছে। কিন্তু আপনাদেরকে লিঙ্কডইনে যদি আপনারা ক্লায়েন্ট পাইতে চান, আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে আগে আপনাদের টোটাল নিশটার মধ্যে একটা সাব নিশ ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন যদি গ্রাফিক্স ডিজাইন হিসেবে কথা বলি, তখন হচ্ছে এটা অনেক ওয়াইড একটা জিনিস। গ্রাফিক্স ডিজাইনিং কিন্তু অনেক ওয়াইড একটা জিনিস, এখানে অনেক কিছু আছে। আপনি হয়তো বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন, আপনি হয়তো বা বুক কাভার ডিজাইন করতে পারেন, আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়া অ্যাড, যেই ব্যানারগুলো হয় অ্যাডের জন্য, ওইগুলো ডিজাইন করতে পারেন। অথবা হচ্ছে আপনি কোনো মুভি বা কোনো নাটকের পোস্টার ডিজাইন করতে পারেন, অথবা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতে পারেন। ওকে, সো গ্রাফিক্স ডিজাইনটা আসলে অনেক বেশি ওয়াইড। সো আপনি আসলে কোন স্পেসিফিক সাব টপিকটা নিয়ে কাজ করতেছেন, সেই জিনিসটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওই জিনিসটা যদি আপনি আইডেন্টিফাই না করেন, তাহলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট সবসময় একটু কনফিউজ থাকবে আসলে আপনি কী নিয়ে কাজ করতেছেন। ওকে, এবার অনেকেই বলতে পারে যে ভাই আমি তো অনেকগুলো জিনিস পারি, গ্রাফিক্স ডিজাইনিং দিয়ে তো আমি অনেক কিছু করতে পারি। ওকে, হ্যাঁ, আপনি অনেক কিছু করতে পারেন, বাট আপনাকে একটু সাব নিশে যেতে হবে, একটু স্পেসিফাই করতে হবে। এবং আপনি আপনি এটা কীভাবে বুঝবেন কোনটা আপনি আসলে সেল করবেন, সেটা হচ্ছে আপনি থ্রু আউট ইউর কেরিয়ার, আপনি যেই যেই প্রোডাক্টটা বা যে সার্ভিসটা সবচেয়ে বেশি বিক্রি করছেন, সবচেয়ে বেশি অর্ডার পাইছেন আপনি, অথবা সবচেয়ে বেশি করছেন যে কাজটা, ওটাই হচ্ছে কি আপনার কোর কাজ হওয়া উচিত বা কোর সার্ভিস হওয়া উচিত। ঠিক আছে? তো আমি একটা একটা প্রোফাইলের একটা নির্দিষ্ট অংশ, ফর এক্সাম্পল, আমি প্রথমে হচ্ছে কি হেডলাইনটা কাভার করব, এরপরে হচ্ছে কাভারটা কাভার করব, এরপরে হচ্ছে আমি অ্যাবাউটে যাব, এরপরে পোস্ট, এরপরে ফিচার সেকশন। এভাবে করে আমি প্রত্যেকটা প্রোফাইলের একই সাথে আমি ট্রাই করব হচ্ছে কি ফিডব্যাক দেওয়ার জন্য, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কোন জায়গায় ভুল করতেছি বা অন্য আরেকজন কোন জায়গায় ঠিক করতেছে, রাইট, কম্পেয়ার করতে পারি মতো। হ্যাঁ, তো আমি প্রথমে 1 নম্বরে যে প্রোফাইলটা দেখলাম, সেটা হচ্ছে ওমর ফারুক। তো আমাদের কাছে হেডলাইনে হেডলাইনে কী দিব ওইটা তো আমরা সবাই জানি। হেডলাইনে আমরা দিব হচ্ছে আমার যে সার্ভিসটা আমি প্রোভাইড করতেছি ওইটা, 2 নম্বর হচ্ছে আমার টার্গেট মার্কেট কারা, ওরা, ওইটা, এবং হচ্ছে আমার রেজাল্ট কী আনছি। রেজাল্টে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যান যে রেজাল্টটা আপনি কীভাবে দিবেন। রেজাল্টটা হচ্ছে আইদার আপনি নাম্বার অফ ওয়ার্ক কয়টা করছেন, অথবা হচ্ছে কতগুলো কোম্পানিকে আপনি হেল্প করছেন, অথবা হচ্ছে আপনার কত ঘন্টা আপনি কাজ করছেন, অথবা হচ্ছে আপনি কতগুলো কোম্পানিকে কত হাজার টাকা বা কত হাজার ডলার আপনার হচ্ছে ইনকাম করতে হেল্প করছেন আপনার ডিজাইনের মাধ্যমে। দ্যাট ইজ দ্য মেইন। আপনি যদি থাম্বনেল ডিজাইনার হন, তাহলে আপনার কতগুলো ভিডিওতে আপনি এটা দিচ্ছেন এবং ওখান থেকে কতগুলো ক্লিক থ্রু রেট কত, ওইখানে হচ্ছে কি কতগুলো ভিউ আপনি পাইছেন। ওকে, ধরুন আপনি যদি ফর এক্সাম্পল, আমার যিনি থাম্বনেল ডিজাইনার আছে, আমার এই ভিডিওতে যদি 300,000 বা 400,000 ভিউ হয়, তাহলে উনি বলতে পারবে যে আই হেল্প ইউটিউবার গেট 400,000 ভিউজ ইউজিং মাই থাম্বনেল। সো এই জিনিসগুলো আপনাকে মাথার মধ্যে আনতে হবে, এই জিনিসগুলো আপনাকে এভাবে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। কারণ কি? কারণ আপনার প্রোফাইল যারা দেখতেছেন, ওনারা কিন্তু ওনাদের লাভ চিন্তা করবে, আপনার লাভ চিন্তা করবে না সে।
ওনাদের লাভ দেখে আপনার প্রোফাইলে আসবে এবং আপনার কাছ থেকে সার্ভিসটা কিনবে, রাইট? সো প্রথমে আমি হচ্ছে কি আপনার হেডলাইনটা কভার করব। এখানে উমর ফারুক ভাই হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? উনি বলছেন যে স্পেশালিস্ট ইন মডার্ন অ্যান্ড লাক্সারি বিজনেস কার্ড, ফাইবার ফ্রিল্যান্সার। যদি আপনি একজন বিজনেস কার্ড ডিজাইনার হয়ে থাকেন, ওকে, তাহলে আপনার জন্য হেডলাইনটা হইতে হবে এরকম যে আপনি কতগুলা বিজনেস কার্ড বা কতগুলা কোম্পানিকে আপনি বিজনেস কার্ড করে দিচ্ছেন, ওকে। সো দ্যাট শুড বি ইয়োর মেন। আপনি কাদেরকে বিজনেস কার্ড করে দিচ্ছেন, হু ইজ দ্য পার্সন, বা হোয়াট টাইপ অফ কোম্পানিজ, ওকে। অথবা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনিং, আপনার বিজনেস কার্ড করতে কতদিন সময় লাগে, ওকে, এবং কত 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 ফাস্ট আপনি ডেলিভারি করতে পারেন, ওকে। দ্যাট ইজ অলসো আনাদার থিংস। আপনি ধরেন উইদিন 1 আওয়ারের মধ্যে আপনি একটা বিজনেস কার্ড করে দিলেন বেসড অন দিস রিকোয়ারমেন্ট, ওকে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়ান কেপিআই হিয়ার, এবং আপনাকে এখানে জিনিসটা বলতে হবে উইদিন 55 ক্যারেক্টারের মধ্যে, যে হেল্পিং বিজনেস পিপল get their business card within 5 minutes or within 1 hour, okay. Helped 500 professional get their business card within 5 minutes, 15 minutes, within 100 minutes, okay. So আপনি একটা কল টু অ্যাকশন দেন, যেটার মাধ্যমে মানুষ আসলে আপনার প্রোফাইলটা দেখবে এবং আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড হবে। নূর মোহাম্মদ ভাই স্পেশালিস্ট ইন ইউটিউব থাম্বনেল। সেম এজ আপনি যদি ইউটিউব থাম্বনেল রেডি করে থাকেন, আপনার যদি এই পর্যন্ত ধরেন 100 বা 50 জন বা 10 জনকে আপনি হেল্প করছেন ইউটিউব থাম্বনেল, 10 জন ইউটিউবারের চ্যানেলের জন্য আপনি থাম্বনেল বানাইছেন, তাহলে আপনি বলবেন যে ওনাদের টোটাল যে ভিউ আছে, ভিউটা আপনি বের করবেন, টোটাল ভিউগুলোকে আপনি যোগ করে বলবেন যে আমি এই 10 জন, আই হেল্প 10 YouTuber get this million views using my thumbnail. Simple. Jobail Hassan by I design brand visual to grow presence and eye-catching thumbnail that engage viewers. ওকে, আপনি থাম্বনেল ডিজাইন করেন, তাহলে আপনি বলবেন যে আপনি এতগুলো থাম্বনেল বানাইছেন যেটা হচ্ছে কি এত হাজার ভিউজ দিছে, সিম্পল, এত মিলিয়ন ভিউজ দিছে এতজন ইউটিউবারকে। ইউ হ্যাভ হু ইজ ইউর টার্গেট মার্কেট ভাই? এখানে আপনার টার্গেট মার্কেট হচ্ছে কি একজন ইউটিউবার যদি দেখে যে ওনার সিটিআর হচ্ছে কি 6.5, অথবা হচ্ছে কি ওনার সিটিআর হচ্ছে কি 10 অথবা 11, 12, ওনার যে থাম্বনেল বানায়, দ্যাট ইজ দ্য মেন অ্যাট্রাকশন, রাইট? আমি আমার থাম্বনেল কেন দিচ্ছি? সো দ্যাট আমার ক্লিক থ্রু রেট বাড়ে, সিম্পল। আপনি যদি থাম্বনেল বানান তাহলে আপনাকে বলতে হবে আমার কত ভিউজ আসছে এবং কত থাম্বনেল আমি কত আমার সিটিআর, অ্যাভারেজ সিটিআর কত, ক্লিক থ্রু রেট কত, আমার থাম্বনেল থেকে কতজনকে আপনি হেল্প করছেন। দ্যাট শুড বি হিয়ার ভাইয়া, দ্যাট শুড বি ইন ইউর হেডলাইন, ওকে। হেল্পিং বিজনেস রাশিদ আহমেদ, হেল্পিং বিজনেস স্ট্যান্ড আউট লোগোস অ্যান্ড, ওকে, আপনি লোগো ডিজাইন করেন, ওকে। তাহলে আপনি কতগুলো ব্র্যান্ডকে লোগো ডিজাইন করে দিচ্ছেন ওটা বলেন এখানে, ওকে। কোন কোম্পানিকে, সাইজটা কীরকম, স্টার্ট আপকে করছেন নাকি হচ্ছে কি বড় সড়ো কোনো কোম্পানিকে করছেন, কোন সাইজের কোম্পানিকে আপনি লোগো ডিজাইন করে দিয়েছেন, কতগুলো লোগো ডিজাইন করছেন। হেল্প 500 কোম্পানিজ, 500 স্টার্টআপস অথবা স্মল বিজনেস অথবা মিডিয়াম সাইজ বিজনেসেস গেট দেয়ার ফার্স্ট লোগো অথবা সেকেন্ড লোগো, ওকে, স্টার্নিং লোগো, ওকে। সো এটা আপনি বলেন, আদারওয়াইজ তো আপনি বুঝবে না, আপনার ক্লায়েন্ট তো বুঝবে না যে আপনি আসলে কাদের জন্য লোগো বানান এবং কতগুলো লোগো বানিয়েছেন। আপনি এখানে যে বলছেন হেল্পিং ব্র্যান্ড স্ট্যান্ড আউট উইথ লোগো, ওকে, কতগুলো কোম্পানিকে এই পর্যন্ত করছেন, কাদেরকে করছেন, সেইট, ওকে। এমডি মিনার ইমরান, ওকে, মিনার রহমান আবার ইমরান, দুটাই নাম, ওকে। স্পোর্টস গ্রাফিক্স ডিজাইনার, ওকে, ক্রিয়েটিভ ভিজুয়াল বক্সিং MMA স্পোর্টস, ওকে। আপনি স্পোর্টস গ্রাফিক্স ডিজাইনারটা বুঝলাম, স্পোর্টস গ্রাফিক্স ডিজাইনারটা দিয়ে আসলে কি বানাচ্ছেন এখানে? এটা কি আপনি ওনাদেরকে পার্সোনাল ব্র্যান্ড ডিজাইন করে দিচ্ছেন? জিনিসটাকে হাইলাইট করতে না পারেন তাহলে কিন্তু আপনার যারা ভিউয়ার্স আছে বা বায়ার্স আছে বা ক্লায়েন্টস আছে ওরা কিন্তু বুঝবে না কতজনকে আপনি হেল্প করছেন, আপনি কতজন অ্যাথলেটিক্সকে হেল্প করছেন এবং
ওটা থেকে রিটার্নটা কি, আপনি যে আসলে ওদেরকে ভিজুয়াল বানিয়ে দিচ্ছেন এটা কি জন্য, এটা কি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য, নাকি ওদের কোনো ক্যাম্পেইন রান করার জন্য, নাকি ওদের ইউটিউবে দেওয়ার জন্য, কোথায় দিচ্ছেন ওই জিনিসটা বলেন, কি পারপাস ওরা এটা ইউজ করতেছে এটা বলেন, আদারওয়াইজ ওরা বুঝবে না। ক্লায়েন্ট তো যেমন আমি বুঝি না, কিন্তু আপনি আসলে কাদের জন্য হেল্প করতেছেন এবং ওটার ইউজটা কোথায় আমি বুঝি না কিন্তু, ঠিক আছে? সো এটা একটু ক্লিয়ার করবেন। আর মান্না আক্তার বিমু completed 10 client project, ওকে, কাভার থাম্বনেল পোস্টার ডিজাইন। আচ্ছা, আপনি যদি সবই পারেন তাহলে আপনার কোনো কাজ নাই লিঙ্কডিনে। আপনি যদি সব পারেন, ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়ান। আর আপনার টোটাল কাজের মধ্যে যে কাজটা সবচেয়ে বেশি পর্যন্ত করছেন, যে পর্যন্ত সবচেয়ে বেশি অর্ডার পাইছেন, ওটাকে এখানে হাইলাইট করেন। সেটা আপনি ডিসাইড করেন কি করবেন, ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইট। এমডি নাজমুর রহমান, your flyer poster to get your flyer or poster to get more professional and great audience, okay, effort you ready 100+9। ভাইয়া এটা একেবারেই ভিভিড, কোনো ক্লারিটি নাই। অনেস্টলি স্পিকিং আমার কথা শুনে আপনি কিছু মনে করবেন না, বাট আপনি যদি ফ্লায়ার এবং পোস্টার ডিজাইন করে থাকেন তাহলে আপনাকে বলতে হবে যে আমি 500 ফ্লায়ার এবং পোস্টার রেডি করছি ফর 500 প্রফেশনালস, ওকে, হেল্পিং 500 প্রফেশনাল ক্রিয়েট দিস, বিল্ড দিস। অথবা হচ্ছে ওরা এতগুলা রেজাল্ট পাইছে, এতগুলা ভিউ পাইছে, এতগুলো ইমপ্রেশন পাইছে, এতগুলা হচ্ছে কাজ পাইছে, ওকে, কি আপনি যে ফ্লায়ার বা পোস্টার ডিজাইন করতেছেন একটা প্রফেশনালের জন্য বা একটা কোম্পানির জন্য, ওটা দিয়ে ওরা কি রেজাল্ট পাচ্ছে, সেইট জাস্ট আপনি ডিজাইন করতে পারেন বা ডিজাইন করে আপনার কাছ থেকে নিচ্ছে, এটা দিয়ে তো কোনো কিছু বোঝা যায় না, তাই না? আর হচ্ছে আবু সিএম সায়েম ভাই, সেলফ থট গ্রাফিক্স ডিজাইনার, ওকে, আপনি সেলফ থট গ্রাফিক্স ডিজাইনার, এটাতে আমার কি আসে যায়, একটা ক্লায়েন্টের কি আসে যায় আমাকে বলেন। একটা ক্লায়েন্ট আপনি যে সেলফ থট গ্রাফিক ডিজাইনার এটা দেখে কি মানে কি কি লাভ ওনার? আপনাকে যেটা বলতে হবে যে আমি 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 একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি কি বানাই, আপনি কি বানান, ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই ইউএক্স লার্নার, এন্টারপ্রেনিওর, ওকে, বিল্ড ব্র্যান্ড ফ্রম ভিলেজ। ভাইয়া আপনি যদি একজন ইউআই ইউএক্স ডিজাইনার হন তাহলে আপনি বলবেন যে আমি 5টা কোম্পানিকে ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে 100,000 ক্লায়েন্টকে রিটেন করছি, 100,000 ইউজারকে বা ভিউয়ার্সকে বা রিটেন করছি। আপনার ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে আমার কি লাভ? আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা লোকের সেশন টাইম বাড়াতে চাই এবং আমি চাই ওকে বেশি সময় হোল্ড করে রাখতে। দ্যাট ইজ দ্য ইউআই ইউএক্স কেপিআই, রাইট? তা আপনি যদি বলেন যে আমি আমার ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে 5টা কোম্পানিকে 1,000, 100,000 বা 500,000 বা 1 মিলিয়ন ভিউয়ারকে রিটেন করাইছি, দ্যাট ইজ আই এম লুকিং ফর, রাইট? আপনি যে সেলফ থট, আপনি কোথা থেকে ইউআই ইউএক্স ডিজাইন করতেছেন, এটা আমার কোনো কিছু আসা যায় না, এটাতে ক্লায়েন্টের এটাতে কোনো ইন্টারেস্ট নাই, বুঝতে পারছি? এরপরে হচ্ছে সাকিবুল ইসলাম গ্রাফিক্স ডিজাইনার, লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার। লোগো এবং টি শার্ট ডিজাইন করতেছেন আপনি, যদি শুধুমাত্র লোগো হয় লোগো বলেন, টি শার্ট হলে টি শার্ট বলেন, দুইটাই বলবেন না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কি কাদেরকে করতেছেন, কতগুলা করছেন এ পর্যন্ত, কত হাজার মানুষকে হেল্প করে দিয়েছেন বা কতগুলো কোম্পানিকে আপনি হেল্প করে দিয়েছেন, কত শত কোম্পানিকে হেল্প করছেন, ওকে, এটা বিল্ড করতে, ওটা বলেন, নাম্বারসটা বলেন। জাস্ট আমি একজন লোগো ডিজাইনার, আপনার মতো 1 লাখ লোগো ডিজাইনার আছে, ওকে, আর একজন যদি বলে যে আমি হচ্ছে কি 5টা বা 50টা লোগো ডিজাইন করছি, দ্যাট বিল্ড এ কোম্পানি যেটার ভ্যালুয়েশন হচ্ছে কি $100,000, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন আই এম এ লোগো ডিজাইনার, বুঝতে পারছি? আর হচ্ছে আই হেল্প ব্র্যান্ড বিজনেস গ্রো উইথ স্ট্র্যাটেজিক ডিজাইন। আপনি স্ট্র্যাটেজিক ডিজাইন করেন, স্ট্র্যাটেজিক ডিজাইনটা কি? এটা কি থাম্বনেল ডিজাইন করছেন বা হচ্ছে কি কোনো ব্যানার ডিজাইন করে দিয়েছেন না সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে দিয়েছেন, কি ডিজাইন করছেন? স্ট্র্যাটেজিক ডিজাইন দিয়ে কি? সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আপনি আগে বলেন এখানে যে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে বলেন, এখানে এটা, এই যে দেখেন আপনি যখন পোস্ট করতেছেন আই হেল্প ব্র্যান্ড অ্যান্ড বিজনেস গ্রো, এটা কি দিয়ে, কি মানে আপনি কি দিয়ে গ্রো করতেছেন? মানে ওকে ডিজাইন দিয়ে গ্রো করতেছেন না,
অবশ্যই অবশ্যই আপনি ডিজাইন দিয়ে গ্রো করতেছেন। ওটা বলেন যে আমি 50টা কোম্পানিকে আমার সোশ্যাল মিডিয়া ব্যানার দিয়ে ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন দিয়ে আমি হেল্প করছি। Don't just say it, I am helping brand to grow. Don't just say it. Okay, it doesn't make any sense. Okay, sorry, I'm একটু harsh হচ্ছি, but this is how it works. If you don't know it, you will be keep posting, keep coming to the social media, but it will not work. আর হচ্ছে আনোয়ার হোসেন ভুইয়া ভাই আমার একজন অ্যাক্টিভ সাপোর্টার। আমি ওনার কমেন্ট সবসময় দেখি। তো উনি আসলে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আপনার যেই হেডলাইনটা আছে, আপনার হেডলাইনের মধ্যে আপনাকে বলতে হবে যে আমি এত বছর ধরে গ্রাফিক্স ডিজাইনিং করতেছি এবং টোটাল এতগুলো কোম্পানিকে, 500 কোম্পানিকে বা 5000 বা 1000 কোম্পানিকে হেল্প করছি উইথ গ্রাফিক্স ডিজাইনিং। এই গ্রাফিক্স ডিজাইনিংয়ের মধ্যে আপনার স্পেসিফিক সাবনিশটা আপনাকে বলতে হবে। হোয়াট ইজ ইউর সাবনিশ? মাইট বি সোশ্যাল মিডিয়া ডিজাইন, অথবা হচ্ছে বুক কাভার ডিজাইন, অথবা হচ্ছে কোনো ব্র্যান্ডের হচ্ছে প্যাকেজিং ডিজাইন হইতে পারে। ওকে, হোয়াট এভার ইউর সাবনিশ ইজ, সে ইট। আমি এত হাজার ব্র্যান্ড দ্বারা করাইছি, বা এত হাজার লোগো দ্বারা করাইছি, বা এত হাজার হচ্ছে আপনার প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করছি। ইউ হ্যাভ টু সে ইট। ওকে, ইফ ইউ ডোন্ট সে ইট, it doesn't make sense যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। nothing makes sense here. No one will click your profile, honestly. এবার আমি হচ্ছে প্রথম থেকে আবার একটু শুরু করব। এবার আমি একটু কাভার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা তাহলে হেডলাইনটা বুঝে গেলাম। হেডলাইনের মধ্যে আমাদেরকে কি আনতে হচ্ছে? হেডলাইনের মধ্যে আমাদেরকে আমাদের সার্ভিসটা আনতে হচ্ছে। আমরা কাদেরকে হেল্প করতেছি, হু ইজ মাই টার্গেট মার্কেট অ্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট আই ব্রট। আমার সার্ভিস দিয়ে আমি কি রেজাল্ট আনছি। ওকে, ওমর ফারুক ভাইয়ের যে কাভারটা দেখেন, ওমর ফারুক ভাইয়ের কাভারটার মধ্যে উনি ক্যানভা, তারপর হচ্ছে কি আপনার ফটোশপ, ফাইবার, এগুলোর লোগো দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। এখানে ফোন নাম্বার দিচ্ছেন। এই ফোন নাম্বারটাকে আমি কপি করতে পারবো? আমি কি এইভাবে ফোন দেয়া করে আপনার এখান থেকে বের হবো, আবার হচ্ছে ফোন নাম্বার কপি করব? আমরা কাভারের মধ্যে কি দিব? আমরা কাভারের মধ্যে 3টা জিনিস দিব। হাউ টু কানেক্ট, আপনি বলেন যে আমাকে ডিএম করেন, বা আমার হচ্ছে কাভারের মধ্যে কল টু অ্যাকশন, ইয়াতে ফিচার সেকশনে হচ্ছে কি 1-to-1 কলের লিঙ্ক দেওয়া আছে, ওটা করেন। অথবা হচ্ছে কি আপনি বলেন যে আমাকে ওইখান থেকে হোয়াটসঅ্যাপ করেন। সে ইট, বাট ডোন্ট পুট দ্য ফোন নাম্বার আছে ইমেল অ্যাড্রেস ইয়ার। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা ট্যাগলাইন দিতে হবে। ঠিক যেভাবে করে আপনি এখানে হেডলাইন দিচ্ছেন, আপনি যে বিজনেস কার্ড ডিজাইন করেন, এইটার একটা ট্যাগলাইন দিবেন। এই ট্যাগলাইনটা দিয়ে বলবেন যে আই হেল্প 15 or 500 প্রফেশনাল গেট দেয়ার বিজনেস কার্ড উইদিন 5 days, উইদিন 1 day। ওকে, আপনি তো কোনো কাভারই দেন নাই, সো ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য কাভার। আর আই হেল্প ব্র্যান্ড বিকাম মেমোরেবল, ধরো অ্যাট্রাকটিভ ভিজুয়ালস, ইউটিউব থাম্বনেল, লোগো, কাভার। ওকে ভাইয়া, আপনার ডিজাইনটা সুন্দর আছে, ডিজাইন নিয়ে আমার কোনো কমেন্টস নাই। বাট আপনি আপনি ট্রাই করবেন হচ্ছে কি ব্র্যান্ড, কোন ব্র্যান্ড এটা, মানে কি ব্র্যান্ড, সোশ্যাল, মানে এই ব্র্যান্ডটা কোন স্পেসিফিক টার্গেট মার্কেটটাকে আপনি একটু স্পেসিফাই করার চেষ্টা করেন এখানে। আই হেল্প ব্র্যান্ড বিকাম মেমোরেবল। ওকে, কাদেরকে মেমোরেবল করার চেষ্টা করতেছেন? কারণ কি, আপনি যদি ইউটিউবে 1 বিলিয়ন ইউজার আছে, আপনি যদি 1 বিলিয়ন ইউজারকে টার্গেট করেন, সো ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? ইউ হ্যাভ টু টার্গেট, আপনার সারা জীবনে মিলে আপনি হয়তো 500 ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন। সেই দেম, ওকে, কোন 500 ক্লায়েন্টকে আপনি হেল্প করতে যাচ্ছেন? হোয়াট ইজ ইউর টার্গেট মার্কেট? ওকে, হু ইজ ইউর স্পেসিফিক নিশ? কাদেরকে আপনি হেল্প করতে যাচ্ছেন ওটা বলেন। আপনি এখানে ইউটিউব থাম্বনেল দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিচ্ছেন, লোগো ডিজাইন দিচ্ছেন। কারণ ইউটিউব থাম্বনেল হচ্ছে কি ইউটিউবারদের কাজে লাগে, সোশ্যাল মিডিয়া হচ্ছে কি যারা বিজনেস করতেছে ওদের কাজে লাগে, আর লোগো ডিজাইন হচ্ছে কি যারা নতুন বিজনেস শুরু করবে তাদের কাজে লাগে, স্টার্ট আপদেরকে। আর হচ্ছে কাভার অ্যান্ড ব্র্যান্ড ব্যানার, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে কাজে লাগে। এখন আপনি কিন্তু সবাইকে কাভার করে ফেলছেন, 1 বিলিয়ন ইউজারকে। সো ডোন্ট মেক ইট লাইক 1 বিলিয়ন ইউজার, মেক ইট 100 or 1000 পিপল যারা হচ্ছে আপনার এটা লাগবে। ইউটিউবার হলে শুধুমাত্র ইউটিউবার বলেন, ওকে, কোম্পানি হলে শুধুমাত্র কোম্পানি বলেন, স্মল সাইজ কোম্পানি বলেন, B2B বলেন। ওকে, সো হেল্পিং ব্র্যান্ড স্ট্যান্ড আউট উইথ লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড প্রিন্ট ডিজাইন। হেল্পিং ব্র্যান্ডস স্ট্যান্ড আউট উইথ লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড প্রিন্ট ডিজাইন। ওকে, আমার কাছে ভালো লাগছে।
সুন্দর হয়েছে কাভারটা। DM me for collaborate, DM me for collaborate, perfect. ওকে, স্পোর্ট ডিজাইন। ভাইয়া আপনি যে স্পোর্টস ডিজাইনার, আপনি চেষ্টা করেন আপনার কাভারের মধ্যে ওই স্পোর্টস ডিজাইনারের ফিলটা নিয়ে আসতে। আপনি নিজেকে ওইভাবে করে একটা ফিল দিতে পারেন, সো দ্যাট পিপল ক্যান সি ওকে ইউ আর অ্যাকচুয়ালি স্পোর্টস অ্যাথলেটিক্স ডিজাইনার। ওকে, স্পোর্টস ডিজাইনার দ্যাট গেটস অ্যাথলেটস হেড হান্টেড বাই স্পন্সর। ওকে, আপনি আপনার অ্যাথলেটসদেরকে, তো আপনি সেই জিনিসটা তো এখানে বলেন নাই ভাইয়া, আপনি হেডলাইনের মধ্যে জিনিসটা বলেন নাই। আপনি একজন অ্যাথলেটসকে স্পন্সর্ড হইতে হেল্প করতেছেন। আপনি কয়জন অ্যাথলেটসকে ব্যানার দিয়ে হেড হান্ড্রেড বা স্পন্সর্ড হওয়ার জন্য হেল্প করতেছেন, দ্যাট ইউ শুড ব্রিং ইন ইউর হেডলাইন। দিস ইজ রিয়েলি নাইস অনেস্টলি। আপনার যেই কাভারের মধ্যে যে টেক্সটটা দিচ্ছেন ওটা শুড বি ইন ইউর হেডলাইন, বিকজ পিপল আর নট সিইং ইট, রাইট? I really like other things, color এবং ডিজাইন সবগুলো ঠিক আছে, বাট ইউর ফেস শুড হ্যাভ দ্য অ্যাথলেটিক ফিলিংস। আপনার জেস্টারের মধ্যে থাকতে হবে। ওকে, ট্রাভেল ব্লগার থাম্বনেল ডিজাইন। ওকে, নাইস, বাট ইউ শুড ব্রিং দ্য হাউ টু কানেক্ট উইথ ইউ। ওকে, এই জিনিসটা এখানে হাউ টু কানেক্ট উইথ ইউ, এই জিনিসটা একটু ব্রিং করেন এখানের মধ্যে। অ্যান্ড দেন থাম্বনেল ডিজাইন দিছেন, ভেরি নাইস, বাট বেস্ট ইজ আপনার হচ্ছে কি থাম্বনেলটা না দিয়ে এখানে আপনি বেস্ট ইজ আপনার কোন কোন সোশ্যাল ইউটিউবারদেরকে আপনি আসলে হেল্প করছেন, ওটা ওদের যদি হচ্ছে আপনার ফেসটা এখানে নিয়ে আসতে পারেন আরো জোস। যেহেতু ওদের যেহেতু ইউটিউবে একটা প্রেজেন্স আছে। ট্রান্সফর্মিং, আপনার ডিজাইনটা অনেক নাইস নাজমুল ভাই, আপনার ডিজাইনটা অনেক নাইস হয়েছে। ট্রান্সফর্মিং আইডিয়া ইনটু আনফরগেটেবল ভিজুয়ালস। ওকে, বাট দ্য পয়েন্ট ইজ, আমি আবার বলতেছি, আপনি সবসময় একটু স্লোগান টাইপের কথাবার্তা বলতেছেন। স্লোগান টাইপের কথাবার্তা বললে না আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে গ্যাট করতে পারবে না। আপনাকে মানে ক্লায়েন্ট আপনাকে ফাস্টার বোঝার জন্য একটা খুব সহজ একটা কথাবার্তা বলবেন যে আপনি এতগুলা কোম্পানিকে ফ্লায়ার ডিজাইন করে দিচ্ছেন। ওকে, এতগুলো কোম্পানি হেল্পিং 500 কোম্পানিজ টু গেট দেয়ার ফার্স্ট ফ্লায়ার। ওকে, ডান। এবং এতগুলো ভিউজ আপনি পাইতে হেল্প করছেন। ওকে, ফ্রম এ ভিলেজ রুফটপ টু গ্লোবাল ডিজাইন ক্রিয়েটেড উইথ কন্টেন্ট। ভাইয়া আপনার এই জিনিসটা নিয়ে না সাইম ভাই, আপনার হচ্ছে কি এই জিনিসটা নিয়ে একটু আপনাকে থিঙ্ক করতে হবে। আপনি এই জায়গাতে যে জিনিসটা বলে ফেলছেন, এখানেও হচ্ছে কি সেম জিনিসটা করার চেষ্টা করছেন, এবং ইউ আর গোয়িং টু দ্য রং ডিরেকশন ক্লিয়ারলি। আই এম সেইং ইট, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। ওকে, but you are actually giving the material, but the text is not, copy is not right. আপনার নাইস ডিজাইন, নাইস, ওকে, ভিজুয়াল ইজ নাইস, আপনি এখানে ক্লায়েন্ট আনছেন, ভেরি নাইস। আপনি ক্লায়েন্টটা একটু বড় করে দিতে পারেন সো দ্যাট ইট ভিজুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল কাদেরকে আসলে আপনি হেল্প করতেছেন। অ্যান্ড অলসো ইউ মেক ইট লাইক এ টেক্সট দ্যাট সেল, এই জিনিসটা আপনি সেল করবে না। ফলো অ্যান্ড গেট প্রিমিয়ার কোয়ালিটি ডিজাইন। প্রিমিয়ার কি ভাইয়া? আপনি বলতে পারেন যে ফলো অ্যান্ড গেট প্রিমিয়ার। ইটস নট ক্লিয়ার ভাইয়া, প্লিজ আপনি একটু আপনি লোগো ডিজাইন করেন বা টি শার্ট ডিজাইন করেন, তো লোগো অ্যান্ড টি শার্ট আসলে কাদের জন্য? আপনি আসলে ব্র্যান্ডিং যারা তাদের ব্র্যান্ডিংয়ের জন্য তাদের টি শার্ট ডিজাইন করতেছে, ফর এক্সাম্পল আমি একটা কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির ব্র্যান্ডে আমি একটা টি শার্ট ডিজাইন করতে যাচ্ছি, বা আমি প্রোডাক্ট সেল করি, আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট ডিজাইন করে নিতে চাচ্ছি। ওকে, তো আমি আসলে কি করতেছেন তাদেরকে? আইদার তাদের ব্র্যান্ডটাকে স্ট্যান্ড আউট করাচ্ছেন, অর তাদের রেভিনিউ জেনারেট করতেছেন উইথ দ্য ডিজাইন। ওকে, যে ডিজাইনটা, যদি আপনি একটা কোম্পানিকে, একটা ফ্যাশন হাউসকে ব্র্যান্ড তাদের টি শার্ট ডিজাইন করে দেন, এবং ওই টি শার্টটা যদি 1 লাখ পিস সেল হয়, দ্যাট ইজ ইউর পারফরমেন্স, রাইট? বিকজ ডিজাইনটা স্ট্যান্ড আউট করছে।
অর একটা ব্র্যান্ডকে 1,00,000 পিস টি শার্ট ডিজাইন কর, মানে একটা টি শার্ট ডিজাইন করেছেন যেটা 1,00,000 পিস প্রিন্ট হয়েছে, ইট মিনস দেয়ার ব্র্যান্ড স্ট্যান্ড আউট করছে। ওকে, সো আপনি এখানে বলছেন যে ফলো অ্যান্ড গেট প্রিমিয়ার কোয়ালিটি ডিজাইন। নো, আপনাকে বলতে হবে যে আমি একটা কোম্পানিকে বা 5টা কোম্পানিকে হেল্প করছি স্ট্যান্ড আউট দেয়ার ব্র্যান্ড উইথ মাই টি শার্ট ডিজাইন। অথবা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি একটা ফ্যাশন হাউসকে ডিজাইন করে দিচ্ছি বা 5টা ফ্যাশন হাউসকে টি শার্ট ডিজাইন করে দিচ্ছি দ্যাট সোল্ড 100,000 পিস। দ্যাট ইজ ইয়োর কেপিআই, দ্যাট ইজ ইয়োর কি সেলিং পয়েন্ট। বুঝতে পারছি ভাইয়া? স্ট্র্যাটেজিক ভিজুয়াল ডিজাইন, স্ট্র্যাটেজিক, আবার এগেন আপনি স্ট্র্যাটেজিক ভিজুয়াল ফর ব্র্যান্ডস অ্যান্ড বিজনেস। নো স্ট্র্যাটেজিক ডিজাইন, সে ইট, হোয়াট আর ইউ ডিজাইনিং? ইউ আর ডিজাইনিং লোগোস অ্যান্ড টাইপোগ্রাফিস। ওকে, সে ইট, আমি 5টা কোম্পানিকে লোগো করে দিয়েছি, 10টা কোম্পানিকে লোগো করে দিয়েছি, 50টা কোম্পানিকে লোগো করে দিয়েছি, ফাউন্ডার্সদেরকে হেল্প করতেছেন লোগো ডিজাইন করতে। ওকে, সেম এজ এইখানে আপনার লোগো, টি শার্ট, ব্র্যান্ডিং, প্রিন্ট সলিউশন, সব কিছু বলার দরকার নাই। সে ইট ওয়ান থিং, একটা জিনিস বলেন এবং ওই জিনিসটার উপরে নাইস একটা ডিজাইন করেন। আপনি একজন ডিজাইনার, বাট হোয়াট ইজ দিস ভাইয়া? হোয়াই ইউ আর নট রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড? আপনি যদি আপনার ছবিটা যদি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে না পারেন, আর ইউ ডিজাইনার অর নট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি একটু হার্শ বলতেছি, বাট ইফ ইউ আর এ ডিজাইনার ইউ হ্যাভ টু মেক ইট ক্লিন, রাইট? সো দিস ইজ এ কালার, দিস ইজ সেপারেট কালার অ্যান্ড দিস ডাজন্ট লুক গুড অ্যাট অল। প্লিজ আপনি এই জায়গায় একটু এমফেসাইজ করেন। আমার প্রোফাইল দেখছেন না, আমি তো কিন্তু ডিজাইনার না, আমি তো পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে, আমি কিন্তু ডিজাইনার না। তাহলে আমরা কাভারটা পেয়ে গেলাম, আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে অ্যাবাউট সেকশনে। তাহলে আমরা অ্যাবাউট সেকশনে আমাদের স্টোরিটা বলবো, আমাদের বিজনেস স্টোরি, এবং আমরা আজকের এই জায়গাতে কিভাবে আসলাম, আমাদের প্রোফাইল, আমরা যে আজকে বিজনেস করতেছি কিভাবে আসলাম, এবং প্রথম হচ্ছে কি আমি কতগুলো কোম্পানিকে আমি হেল্প করছি 1 নাম্বার, কতগুলো কাজ করছি 2 নাম্বার, এবং হোয়াট ইজ মাই পেশন। দিস ইজ দ্য ফার্স্ট লাইন শুড বি লাইক দিস। ওকে, আর আপনি এখানে লিখছেন হাই আই এম আবু ওমর ফারুক। আপনি এখানে ওমর ফারুক, তো আপনার নাম আমি দেখছি এখানে, আপনি এখানে আবার ওমর ফারুক বলছেন কেন? হোয়াট ইজ দ্য রিজন সেইং ইট এগেন অ্যান্ড এগেন? নো রিজন, রাইট? এবং আপনি এটা ChatGPT দিয়ে করছেন, এটা বোঝা যাচ্ছে। সেম এজ নাথিং, কাজ করতে হবে। হ্যালো দেয়ার, আই এম জোবাইল হাসান। আপনি এখানে জোবাইল হাসান, এখানেও জোবাইল হাসান, নাথিং। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি এখানে যে ফরম্যাটটা ইউজ করছেন এই লোকটা এখানে সেম ফরম্যাটটা ইউজ করছে। ওকে, আই ওয়ান্ট টু সি মোর। এটা উনি নিজে লিখছেন, ট্রাই করছেন লেখার জন্য, একটা দেখি আমি, নিজে লিখছেন। আপনি যদি ChatGPT দিয়ে আপনার অ্যাবাউট সেকশনটা লিখান তাহলে হবে কি জানেন? তাহলে এই যে এভাবে করে আমি যে বের করতেছি 50 জন বা 5,000 বা 5 লাখ জন মানুষ সেমভাবে ChatGPT দিয়ে গ্রাফিক ডিজাইনিং এর জন্য তাদের অ্যাবাউট সেকশনটা লেখা নিছে, তাপমাত্রা ওদের মতো হবে। ইউ উইল নট বি ইউনিক, বাট ইউ হ্যাভ এ ইউনিক স্টোরি, ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, আপনার একটা ইউনিক স্টোরি আছে। তো ট্রাই টু ব্রিং দ্যাট স্টোরি সো দ্যাট পিপল ক্যান রিড ইট। আর আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি তো ইংরেজিতে অত বেশি ভালো না, আমি তো বুঝি না। আপনি যেভাবে পারেন সেভাবে লিখেন, ওই লেখাটাকে ChatGPT দিয়ে আপনি কারেকশন করে নেন। ডোন্ট জাস্ট আস্ক ChatGPT টু রাইট ইট। ওকে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার স্টোরি হবে না, সেটা ওই যে সবার জন্য যে স্টোরি ChatGPT ক্রিয়েট করে দিচ্ছে আপনার জন্য ঠিক সেমভাবে ওই স্টোরিটাই দিবে। দ্যার ইজ নো ডিফারেন্স। বুঝতে পারছি? সো এই জিনিসটা একটু কাজ করবেন। তাহলে আমরা আমাদের অ্যাবাউট সেকশন, আমি সবার জন্য, আমি আলাদা আলাদা করে সবার প্রোফাইলে যাচ্ছি না, আমি মোটামুটি দেখে আমার কয়েকটা ভালো লাগছে, যেমন আমার এটা ভালো লাগছে, বাট তারপরেও আমি একটু বলে দিচ্ছি আপনাদের অ্যাবাউট সেকশনে ব্রিং ফার্স্ট লাইন, প্রথম 2 লাইন। আমি একটু করে আপনাদেরকে জাস্টিনের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন জাস্টিন, ওকে, জাস্টিন ওনার হচ্ছে কি 800,000 ফলোয়ার্স আছে, রাইট? জাস্টিন এখানে ওনার যে অ্যাবাউটটা দিচ্ছে, প্রথম যে জাস্টিনেরটা আপনি ফলো করেন। ওকে, দেখেন ওনার হচ্ছে প্রথম যে লাইনটা দিচ্ছে এটা হচ্ছে হুক। মানে কি বলছে? ওভার দ্য লাস্ট ডিকেডস আই হেল্প বিল্ড 2 কোম্পানিজ।
দুইটা কোম্পানিকে, বেশি না, বেশি বলার নাই, দুইটা কোম্পানিকে বলছে। 2 companies passed a 1 billion valuations and raised 300,000 million dollar, ওকে, ইন ভেঞ্চার ক্যাপিটাল। ওকে, এটা হচ্ছে কি তার ক্যাপাবিলিটিস বোঝানোর জন্য সে বলছে। এরপরে তার স্টোরিটা শুরু করছে এখান থেকে। ঠিক সেমভাবে আপনারা প্রথমে একটা হুক দিবেন, এরপর আপনার স্টোরিটা বলবেন, অথেন্টিক স্টোরি। এই স্টোরিটা কিন্তু ওর লাইফের স্টোরিটা। ওকে, ও কিন্তু আপনাকে এমন জিনিস বলে না যে যে জিনিসটা ওর বিজনেস সাথে অ্যালাইন না, বুঝতে পারছি? তো ট্রাই টু অ্যালাইন উইথ দ্য বিজনেস, নট জাস্ট সে সামথিং। ওকে, অ্যান্ড দেন সে এখানে নিচে এসে একটা কল টু অ্যাকশন দিছে, বুঝতে পারছি? অ্যাবাউট নিয়ে আর বিস্তারিত তেমন কথা বলতেছি না, আমরা এখন চলে যাব হচ্ছে পোস্ট এবং ফিচার। প্রথমেই ফিচার, এই লোক তো এখানে কোনো ফিচার অ্যাড করেন নাই, আপনি অবশ্যই ফিচার অ্যাড করবেন। এখানেও কোনো ফিচার অ্যাড করা নাই, এখানে ফিচার অ্যাড করা আছে, বিহেন্সের পোর্টফোলিও দিচ্ছেন। ভাই আপনি 1-to-1 কলের জন্য যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাও এখানে অ্যাড করবেন, আদারওয়াইজ আপনার সাথে সে কথা বলবে কীভাবে, বুঝতে পারছি? ক্যালেন্ডলির একটা ক্যালেন্ডলির একটা ইয়া নিয়ে নেবেন, কি বলে, ফ্রি 1-to-1 কলের জন্য একটা মিটিং লিঙ্ক নিয়ে নেবেন, ওইটাকে এখানে বসাই দিবেন। সেম ফিচার সেকশনে ফাইবার, ফেসবুক। আপনি রাশিদ ভাই, আপনি দুটা জিনিস দিবেন শুধুমাত্র। এক নাম্বার হচ্ছে কি ফিচার সেকশনে, এক নাম্বার হচ্ছে আপনার বিহেন্সের পোর্টফোলিও দেন, সমস্যা নেই, আপনার পোর্টফোলিওটা দেন এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাকে কীভাবে সে রিচ আউট করবে, কল টু অ্যাকশন, 1-to-1 কল যেটা, বুক 1-to-1 কল যেটা, হ্যাঁ, এখানে দিবেন ফিচার সেকশনে। অনেকেই বলতে পারেন যে জিয়া ভাই আমি জানি না কীভাবে ফিচার সেকশন অ্যাড করতে হয়, আমি একটু দেখা দিচ্ছি। আমি আমার প্রোফাইলে গেলাম, আমি আমার প্রোফাইলে গিয়ে এই যে এখানের মধ্যে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন। ওকে, অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে অ্যাড ফিচার। ওকে, এই অ্যাড ফিচারে ক্লিক করবেন। অ্যাড ফিচারে ক্লিক করার পরে আপনি দেখবেন এখান থেকে এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করে, যেমন আমি এখানে দিলাম আমার খিজির.com দিলাম, অ্যাড দিলাম, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখান থেকে থাম্বনেলটা অ্যাড করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া আমার থাম্বনেলটা ডিজাইনটা কীরকম হবে বা কতটুকু হবে। সেম সাইজ, আপনি এখানে যে দেখতেছেন না, এটা হচ্ছে সেম সাইজ অফ ইউটিউবে যে থাম্বনেল আছে 19:6 or 6:9:16 রেশিও, ওই সেম সাইজই, অন্য কোনো সাইজ নাই, সেম সাইজ। ওকে, গেল এটা। তাহলে আমরা বুঝে গেছি কিভাবে আমাদেরকে হচ্ছে ফিচার সেকশন অ্যাড করতে হবে। আমি একটু বাকিটা দেখিয়ে দিই। উনি অ্যাড করছেন, আপনার কল টু অ্যাকশন অ্যাড করতে হবে এই জায়গায়, বুক 1-to-1 কলটা অ্যাড করতে হবে ফিচার সেকশনে। ফিচার সেকশনে আপনি আপনার পোর্টফোলিওটা, মিনার ভাই বা ইমরান ভাই, আপনি আপনার পোর্টফোলিওটা এখানে অ্যাড করবেন, বিহেন্সের পোর্টফোলিওটা আপনি এখানে অ্যাড করবেন। এই যে এটা অ্যাড করছেন, ডোন্ট পুট দ্য টেক্সট, জাস্ট মাই পোর্টফোলিও, দ্যাটস ইট, আর কিছু বলার দরকার নাই। আর হচ্ছে এখানে বুক 1-to-1 কল, দ্যাটস ইট। ওকে, নাইস। বাট আপনি এইভাবে করে আলাদা আলাদা ছবি না দিয়ে আপনি যেটা করেন, তামান্না, আপনি যেটা করেন, আপনি এখানে বুক 1-to-1 কল একটা লিঙ্ক দেন, আর হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন। আর ওই পোর্টফোলিও লিঙ্কের জন্য যে ব্যানারটা তৈরি করবেন, ওই ব্যানারটাকে আপনি নাইস ওয়েতে ডিজাইন করেন, এবং আপনার পোর্টফোলিও লিঙ্কের মধ্যে, বিহেন্সের মধ্যে আপনি আপনার এই থাম্বনেলগুলো সবগুলো দিয়ে দেন। ওকে, সো টু মেক ইট ক্লিয়ার অ্যান্ড নাইসার, শার্পার। নাজমুল ভাই, ক্যালেন্ডলি লিঙ্ক ভেরি গুড, পোর্টফোলিও ভেরি গুড, এটা ভেরি গুড, আপনার ফিচার সেকশনটা পারফেক্ট আছে। সাইম ভাইয়ের ফিচার সেকশনের প্রথম জায়গাতে, ফিচার সেকশনের প্রথম পার্টে আপনার বুক 1-to-1 কলটা দিতে হবে। এই যে এটা এখানে নিয়ে আসবেন। আর হচ্ছে সাইম ভাই, আপনি যদি পোস্টটা এখানে পিন করেন, আলটিমেটলি এখান থেকে কোনো সেল আসবে। আমি একটু পোস্টটা ক্লিক করি, মনে করেন এখান থেকে কোনো সেল আসবে, সে লোকটা আবার পোস্ট থেকে আপনার প্রোফাইলে চলে যাবে, আলটিমেটলি কিছু হলো না। সো পুট
পুট হিয়ার বুক 1-to-1 কল, আর হচ্ছে এখানে কি দিবেন, এখানে দিবেন হচ্ছে আপনার কল টু অ্যাকশন, সরি আপনার আপনার পোর্টফোলিওটা, ঠিক আছে। সেম সাকিবুল ইসলাম ভাই, সাকিবুল ইসলাম ভাই আপনার এখানে গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট দেখে কি আপনাকে কাজ দিবে না, ওকে। সার্টিফিকেট যদি আপনি 100টা এখানে একটা দুইটা তিনটা অ্যাড করছেন, চারটা অ্যাড করছেন, পাঁচটা অ্যাড করছেন, আপনি সার্টিফিকেট যদি সব দিয়েও দেন, আলটিমেটলি আমাকে যদি মোটামুটি একটা গাইড করে, ওকে, স্পাইরাল রানিং করে, আমি তো আপনাকে কাজ দিব না। আমি কি দেখবো, আমি যদি আপনার ক্লায়েন্ট হই, আমি দেখবো আপনার কাজ, আমি আপনার পোর্টফোলিওটা এখানে দেখবো, আর এক নাম্বার হচ্ছে বুক 1-to-1 কলটা দেখবো, আপনার সাথে কীভাবে কথা বলতে পারি, ঠিক আছে, এটা অ্যাড করবেন। তারপরে হচ্ছে ইসলাম, আপনি ঠিক সেম, আপনি এখানে আপনার পোর্টফোলিওটা অ্যাড করবেন, বুক 1-to-1 কলের লিঙ্ক অ্যাড করবেন। এই যে এখানে আপনি যেমন এড করছেন, এখানে ট্রাই করবেন একটা ভিজুয়াল ডিজাইন দিতে, যে ডিজাইনগুলো আপনি করছেন এই জায়গায়, এখানে বিহেন্সের যে কাভারটা আপনি অ্যাড করবেন। সেমভাবে আনোয়ার ভাই আপনি এখানে বুক 1-to-1 কলের লিঙ্ক অ্যাড করছেন, পারফেক্ট। আর এইখানে হচ্ছে আপনি আপনার বিহেন্সের লিঙ্কটা দিবেন, ওকে। বাট ইউর ডিজাইন নিডস টু বি ক্লিন, ওকে, আপনার ডিজাইনটা ক্লিন না ভাই, আপনার ডিজাইনটাকে আরো একটু ইমপ্রুভ করতে হবে, নিডস টু বি ক্লিন, প্রপার, ওকে। ওভারঅল আমি দেখলাম যেটা হচ্ছে, আমি একটু ফাস্টার যাব, আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি সেজন্য। আমরা এই যে আপনারা যে পোস্ট করতেছেন, আপনাদের পোস্ট আসলে কীরকম হওয়া উচিত আমাকে বলেন। আপনি যে ডিজাইন করছেন, আপনাদের ডিজাইনের পোস্ট কীরকম হওয়া উচিত। প্রথম হচ্ছে তিন ধরনের পোস্ট আপনারা করবেন। এক নাম্বার হচ্ছে আপনি যে ডিজাইনটা করেন, এই ডিজাইনটা কিভাবে করেন, A to Z কিভাবে করেন, প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসগুলো এখানে বলবেন। এটা আপনাকে হেল্প করবে একটা মানুষকে বুঝাইতে যে আপনি এই বিষয়গুলো অনেক ভালো জানেন, অনেক ভালো পারেন, ওকে। নিজের মতো করে লিখবেন, লিখে লিখে এই জিনিসগুলো বুঝাবেন এখানে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, যেমন ফর এক্সাম্পল আপনি আপনার কাজটাকে এখানে পোস্ট করলেন, এই যে আপনি কাজটাকে এখানে পুট করলেন, কাজটাকে যদি আপনি এখানে পুট করেন, আলটিমেটলি আমি আপনার কাজটা দেখলাম, ওকে। কিন্তু আপনি যদি বিহাইন্ড দ্য সিন পোস্ট করেন, এই কাজটা দেওয়ার পরে এই কাজটা আপনি কীভাবে করছেন, কোন কোন জিনিসগুলো আপনি মেনটেন করছেন, বিহাইন্ড দ্য সিন পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি বেশি দেখবেন। আপনি যেমন ইউটিউব থেকে খুঁজে খুঁজে কাজ শিখেন, এই কাজগুলো কেন দেখতেছেন বা এই ভিডিওসগুলো কেন দেখতেছেন, কারণ হচ্ছে ওইটা আপনার দরকার। ঠিক সেমভাবে একটা লোক আপনার কাজটা দেখার পরে আপনি কিভাবে করছেন ওটা যখন দেখবে, তখন সে বলবে যে এই লোকটা তো কাজটা পারে। আপনি যে কপি করে দেন না, সেটা আমি কীভাবে বুঝবো, আপনি হয়তো কপি করে দিচ্ছেন কারো কাছ থেকে, এটা যে আপনার কাছে আমি কীভাবে বুঝবো, how I will understand that you are professional on it, nothing, right? সেম ভাবে ভাইয়া জোবাইল ভাই, সুন্দর সুন্দর পোস্টের স্টাইলটা হবে হচ্ছে আপনার এরকম, আপনি ট্রাই করবেন আপনার বিহাইন্ড দ্য সিন কীভাবে করে আপনি কাজটা করতেছেন ওটা বলার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি মানুষকে কাজ শিখাবেন আপনার পোস্টের মাধ্যমে, ওকে। 3 নাম্বার হচ্ছে আপনার ক্লায়েন্টদের সাথে বিভিন্ন ধরনের যে সিনারিও মুভমেন্ট, একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া, কীভাবে কাজটা নিচ্ছেন, কীভাবে তাকে ডেলিভারি করতেছেন, কীভাবে কাজটা বুঝে নিচ্ছেন, পুট দ্য স্টোরি। ইউ আর এন্টারপ্রেনার, রাইট? ইউ আর এন্টারপ্রেনার, সো টেল দ্য জার্নি দ্যাট ইউ আর গোয়িং থ্রু উইথ দ্য পিপল, ওকে। এন্টারপ্রেনিউরাল জার্নি, আপনার যে বিজনেস করতেছেন লিঙ্কডইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা হচ্ছে কি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, ওই স্টোরিগুলো বলেন আর কি, ওই স্টোরিগুলো বলেন যাতে মানুষ বুঝতে পারে। লোগোস, নাইস ভাইয়া, শুধু লোগোর আইকনটা দিয়ে দিলে হবে না, আপনি লোগোর আইকনটাতে আপনি কিভাবে করে এই লোগোটা দাঁড়া করেছেন, আমি একটু পরে দেখি এখানে, আই অ্যাম ট্রাইড অফ সিইং র্যান্ডম লোগোস। আপনাকে এই জিনিসটাকে একটু প্রুফ করতে হবে, আমার মনে হয় গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে এখানে। I am tired of seeing random logos, okay. I have seen logos grid shared non-stop.
ওকে, সুন্দর। ইউ আর ট্রাইং ভাইয়া, রিয়েলি অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ সো মাচ। পোস্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, রেগুলার পোস্ট করতেছেন, নাইস পোস্ট। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু bring the কনটেক্সট এবং বিহাইন্ড দ্য সিন। ওকে ইমরান ভাই, সুন্দর। But also bring the behind the scene and the stories. Okay, also teach people how to do it. Ashman bhai. আমি আসলে বুঝতে পারছি যে আপনাদের একটা পোস্ট হচ্ছে মোটামুটি, বাট আমি যদি একজন ডিজাইনার হইতাম, আমি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হইতাম, তাহলে কিন্তু আমি সব জিনিস শেখাইতাম মানুষকে পোস্টের মাধ্যমে, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ এফিশিয়েন্ট আই এম। ফার্স্ট অফ অল আমার স্কিলটা কি ওটা আমি বুঝতে পারতাম। অলসো পিপল উইল গেট বেনিফিট আউট অফ ইট। ওকে, সো দ্যাট শুড বি মাই অ্যাপ্রোচ। আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার না, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই জিনিসটা করেন, রাইট? আপনারা তো আমাকে দেখতেছেন, আমি যা যা পারি সবগুলো আপনাদেরকে শেখাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান লার্ন ফ্রম ইট অ্যান্ড ইউ ক্যান গেট বেনিফিট আউট অফ ইট। অলসো দ্যাট হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড, গিভ ইউ এ মেসেজ দ্যাট আই এম প্রফেশনাল অ্যান্ড আই এম ইকুইপড। আমি এই জিনিসটা অনেক ভালো পারি, রাইট? দ্যাট ইজ গিভিং ইউ দ্য মেসেজ, রাইট? সেমভাবে আমরা তাহলে প্রোফাইলের পোস্টটা বুঝে গেলাম। এবার হচ্ছে আমি একটু আপনাদের এক্সপিরিয়েন্স সেকশনটা দেখব। আপনাদের এক্সপিরিয়েন্স সেকশনে অনেকে যেটা করেন সেটা হচ্ছে ফাইবার এবং হচ্ছে কি আপওয়ার্কটাকে অ্যাড করেন। আপনারা ফাইবার এবং আপওয়ার্কটাকে অ্যাড না করে আপনাদের পার্সোনাল একটা কোম্পানি পেজ ওপেন করবেন। এখানে কোম্পানি পেজ ওপেন করে সেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে যে কাজ করছেন সুন্দর, এখানে এই যে উনি করছেন এটা ইউটিউব থাম্বনেল, যাদের জন্য ইউটিউব থাম্বনেলটা করছেন তাদের স্টোরিগুলো এখানে অ্যাড করছেন এবং ছবিগুলো দিয়েছেন। ভেরি নাইস, ভেরি নাইস, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। দ্যাট ইজ হোয়াট ইউ শুড ডু। রাশিদ ভাই, এখানে যেমন আপনারা বিহেন্সের লিঙ্ক অ্যাড করছেন, এক্সপিরিয়েন্স সেকশনে ফাইবার অ্যাড করছেন, ডোন্ট ডু ইট। ওকে, আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, পুট অল দ্য ক্লায়েন্ট লিস্ট হিয়ার অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। আপনি যেখানে কাজ করছেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, এবং ওদের কাজের এক্সাম্পলগুলো হচ্ছে কি এইভাবে করে অ্যাড করেন। এই যে এই ভাইয়াটা যেভাবে অ্যাড করছে ঠিক সেমভাবে অ্যাড করেন। ওকে ইমরান ভাই, হুম, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অস্ট্রেলিয়ান বক্সিং প্রমোশন, পারফেক্ট। সো এভাবে করে কোন কোন ক্লায়েন্টের জন্য আপনি করতেছেন ওই ক্লায়েন্টগুলোকে এখানে অ্যাড করেন, অ্যাড করে ওদের কাজগুলোকে অ্যাড করেন। ওকে, সুন্দর হয়েছে। ট্রাই টু অ্যাড মোর, সুন্দর হয়েছে। ভেরি নাইস। যেটা পাইলাম, আমাদের যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা যদি তাদের প্রোফাইলটাকে স্ট্যান্ড আউট করাতে চান, তাহলে তাদের হেডলাইনের মধ্যে তাদেরকে তাদের যে কাজ ওইটার সাব নিশটাকে এনে ওই সাব নিশ দিয়ে আপনি কী রেজাল্ট নিয়ে আসছেন ওই জিনিসটাকে হাইলাইট করতে হবে। কাবারে আমরা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোন টার্গেট মার্কেটকে আমি কি পরিমাণ কাজে কন্ট্রিবিউশন করছি ওই জিনিসটাকে আমি আনতে হবে। আর অ্যাবাউট সেকশনে আমি আমার স্টোরিটা বলবো, কিন্তু প্রথমে একটা হুক দিব, যে হুকের মধ্যে আমি আমার কাজের সামারিটা দিব এবং এরপর আমার ডিটেলটা দিব এবং আমার স্টোরিটা শেয়ার করব, আমার ক্লায়েন্টের সাথে আমার জার্নিটা শেয়ার করব এবং এন্ডে আমার একটা কল টু অ্যাকশন দিব। ওকে, আর ফিচার সেকশনে আমি বুক 1-to-1 কল দিব আর হচ্ছে আমার পোর্টফোলিওটা দিব, নাথিং এলস। বুক 1-to-1 কল আর হচ্ছে পোর্টফোলিও উইথ দ্য নাইস ব্যানার। ওকে, এবং ব্যানারের সাইজটা বা থাম্বনেলের সাইজটা হচ্ছে কি ইউটিউব থাম্বনেলের সাইজ,
19:16 বা 16:9, যেটা আপনারা জানেন। আমি তো ডিজাইনার না, আমি তো কিছু বুঝি না। আর হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশনে আপনি যাদের সাথে কাজ করছেন ওদের কোম্পানিগুলোকে অ্যাড করে একটা একটা করে প্রত্যেকটা কোম্পানির জন্য যে কাজগুলো করছেন এই কাজগুলোকে আপনি নিচে ছবি আকারে মিডিয়া আকারে দিয়ে দিবেন। এখনও আপনি কল টু অ্যাকশন দিতে পারেন। ওকে, এবং আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, কীভাবে একটা ক্লায়েন্টকে আপনি ডেলিভারি করেন কাজ, এই জিনিসগুলো এখানে লিখে দিবেন। ঠিক আছে ভাইয়া? ওভারঅল আপনারা যারা যারা ইন্টারেস্টেড অলরেডি 107 জন আমাকে সাবমিট করছেন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। যারা যারা আমাকে সাবমিট করছেন, রিকোয়েস্ট করছেন প্রোফাইল রিভিউ করে দেওয়ার জন্য, এভাবে করে ইনশাল্লাহ একজন একজন আসবে। আমি একটু ব্যস্ত সময় যাচ্ছে, সো ইনশাল্লাহ সবাই আগে পিছিয়ে সবাই পেয়ে যাবেন। ওকে, আমার জন্য দোয়া করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে দিবেন যদি পছন্দ হয়, ভালো লাগলে। আর যদি খারাপ লাগে বলবেন যে ভাই আমার এই জায়গায় ইমপ্রুভ করা দরকার। ওকে, কমেন্টে বলবেন সেটা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।